পশ্চিমা সামরিক জোট নেটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাঁধালেন তুল কালাম। নেটোর মঞ্চে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে পুতিন ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে ট্রাম্প সম্বোধন করে পড়েন বিপাকে। আর এমন কাণ্ডে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে পড়ছে ব্যাপক সাড়া। সময়টা ঠিক ভালো যাচ্ছে না জো বাইডেনের। ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেটের পর থেকেই একের পর এক বিতর্কে জড়াচ্ছেন ৮১ বছর বয়সী এই ডেমোক্র্যাট নেতা। বয়সের কারণে তার প্রার্থিতা নিয়ে নানা সমালোচনার মুখেই এবার ন্যাটো সম্মেলনে ঘটালেন তুলকালাম। পশ্চিমা সামরিক জোটটির সংবাদ সম্মেলন শুরুর ঠিক আগ মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে গুলিয়ে ফেলেন বাইডেন। মুখ ফসকে জেলেনস্কিকে সম্বোধন করেন পুতিন। এখানেই থেমে থাকেননি, বাঁধিয়ে ফেলেন আরেক লঙ্কা কাণ্ড। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস সম্পর্কে বলতে গিয়ে তার জায়গায় নিয়ে ফেলেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নাম। তার মুখ ফসকে হওয়া ভুলকে লুফে নেয় বিশ্বের বিভিন্ন গণমাধ্যম, গণহারে ছাপানো হয় সংবাদপত্রের পাতায়। ভুলভাল নাম সম্বোধন করে সমালোচনার মুখে পড়লেও নির্বাচনী লড়াইয়ে অনড় থাকবেন। সমালোচকদের আরও একবার সেই বার্তায় দিয়েছেন বাইডেন। দাবি করেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে পরাস্ত করতে তিনিই সেরা। প্রেসিডেন্সিয়াল ডিবেটে ট্রাম্পের কাছে ধরাশয়ী হওয়ার পর ডেমোক্র্যাটদের অনেকেই চাচ্ছিলেন না শেষ পর্যন্ত প্রার্থী হিসেবে থাকুক বাইডেন। দাবি উঠে তার সরে দাঁড়ানোর। নানা বিতর্ক সত্ত্বেও ন্যাটো সম্মেলনকে বাইডেনের বয়স নিয়ে উদ্বেগ দূর করে শারীরিক ও মানসিক সক্ষমতার প্রমাণের প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছিল। তবে এখানেও যেন ভাগ্য সঙ্গ দিল না। তুখোর এই নেতা হেরে গেলেন নিজের মুখ থেকে বের হওয়া শব্দের কাছেই। রাখি জেসমিন, চ্যানেল 24।